RS कोचिंग सेंटर में आप लोगों का स्वागत है। आज हम बंगाली के कवि और नोबेल पुरस्कार के कुछ बड़ा क्वेश्चन लेके आए हैं। जिसका पहला क्वेश्चन है लुडुक কে ছিলেন তিনি নোবেল শান্তি পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন কেন? লুডুক কে ছিলেন তিনি নোবেল শান্তি পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন কেন? এর উত্তর হবে লুডুক ছিলেন উত্তর ভিয়েতনামের অর্থাৎ ভিয়েতনামের যুদ্ধের প্রধান প্রচারক ও সহায়ক। লুডুক ছিলেন উত্তর ভিয়েতনামের অর্থাৎ ভিয়েতনামের যুদ্ধের প্রধান প্রচারক ও সহায়ক এবং যারা ভিয়েতনামের যুদ্ধ করে তাদের তাড়ালো তাদের নেতা। তাই লুডুক থোকে সম্মান দেওয়া হলো নোবেল শান্তি পুরস্কার দিয়ে। তাই লুডুক থোকে সম্মান দেওয়া হলো নোবেল শান্তি পুরস্কার দিয়ে। লুডুক থো এ পুরস্কার প্রত্যাখ্যান করে যোগ্য কাজই করেছেন। নোবেল এই পুরস্কারের ব্যবস্থা করে গেছেন। নোবেল ডিনামাইটের আবিষ্কারের পর ভেবেছিলেন যে এই ডিনামাইটের ভীষণতা দেখে মানুষ বুঝি আর যুদ্ধ করতে চাইবে না। নোবেল ডিনামাইটের আবিষ্কারের পর ভেবেছিলেন যে এই ডিনামাইটের ভীষণতা দেখে মানুষ বুঝি আর যুদ্ধ করতে চাইবে না। তিনি ছিলেন খুবই শান্তিবাদী। নোবেল ছিলেন খুবই শান্তিবাদী। তাই যারা মানুষের কল্যাণের জন্য কাজ করবেন তারাই এই পুরস্কারের যোগ্য ঘোষণা করেন। লুডুক থো 1973 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। লুডুক থো 1973 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তাই যারা মানুষের কল্যাণের জন্য কাজ করবেন তারাই এই পুরস্কারের যোগ্য ঘোষণা করেন। লুডুক থো 1973 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। ইলহু রোট এবং হেনরি লফনটাইন কে ছিলেন? ইলহু রোট এবং হেনরি লফনটাইন কে ছিলেন? এরা বিশ্ব শান্তির জন্য কি করেছিলেন? এর উত্তর হবে ইলহু রোট ছিলেন মার্কিন আইনজীবী। আন্তর্জাতিক বিশেষ করে মার্কিন ও দক্ষিণ আমেরিকার রাষ্ট্রগুলির সঙ্গে শান্তি ও সৌহার্দ্য স্থাপনের চেষ্টা করেন। নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পরেও শান্তির জন্য তার প্রচেষ্টা অন্ত ছিল না। ইলহু রোট ছিলেন মার্কিন আইনজীবী। আন্তর্জাতিক বিশেষ করে মার্কিন ও দক্ষিণ আমেরিকার রাষ্ট্রগুলির সঙ্গে শান্তি ও সৌহার্দ্য স্থাপনের চেষ্টা করেন। নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পরেও বিশ্ব শান্তির জন্য তার প্রচেষ্টা অন্ত ছিল না। দ্বিতীয় প্রপাক্য লফনটাইন ছিলেন বেলজিয়ান। ইনিও পেশায় আইনজীবী ছিলেন। আন্তর্জাতিক বোঝাপড়ার একনিষ্ঠ সমর্থক ছিলেন ইনি। হেগের আন্তর্জাতিক শান্তি পরিষদের স্থায়ী সভাপতি ছিলেন। হেগের
আন্তর্জাতিক শান্তি পরিষদের স্থায়ী সভাপতি ছিলেন। ইনি এই জন্য ইলুরোট এবং হেনরি লফনটাইনকে শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। এই জন্য ইলুরোট এবং হেনরি লফনটাইনকে শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। নোবেল পুরস্কার কোন কাজের জন্য দেওয়া হয় এ বিষয়ে বিস্তারিতভাবে লেখ। নোবেল পুরস্কার কোন কাজের জন্য দেওয়া হয় এ বিষয়ে বিস্তারিতভাবে লেখ। এর উত্তর হবে নোবেল ছিলেন সুইডেনবাসী বিজ্ঞানী ও শিল্পপতি। নোবেল ছিলেন সুইডেনবাসী বিজ্ঞানী ও শিল্পপতি। তিনি ডিনামাইট আবিষ্কার করে বহু অর্থ অর্জন করেন। তিনি নোবেল ডিনামাইট আবিষ্কার করে বহু অর্থ অর্জন করেন। নোবেল ছিলেন শান্তিবাদী, তাই মানুষের কল্যাণের জন্য পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, চিকিৎসাবিদ্যায় যারা কাজ করবেন তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করে যান। নোবেল ছিলেন শান্তিবাদী, তাই মানুষের কল্যাণের জন্য পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, চিকিৎসাবিদ্যায় যারা কাজ করবেন তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করে যান। আর সাহিত্য যারা মানবের মধ্যে মৈত্রীর ভাবনার কথা প্রচার করবেন তারাও পাবেন, বা প্রচেষ্টা করবেন তারাও এই পুরস্কার লাভ করবেন। এই জন্য তিনি বহু কোটি টাকার তহবিল রেখে যান, যার প্রত্যেকটির মূল্য 1,20,000 টাকা।